এটি এমন এক ঐতিহাসিক ঘটনা যা সময়ের সকল ঔদ্ধত্যকে মিথ্যা প্রমাণ করেছে। এক ভয়ঙ্কর সামরিক অভিযানের কাহিনী, যে অভিযান ধ্বংস করে দিতে চেয়েছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর কাবা শরীফকে। সেই অভিযানের নেতৃত্বে ছিল এক অত্যাচারী রাজা, যিনি ক্ষমতার চূড়ায় উঠে ঘোষণা করেছিলেন, পৃথিবীতে আর কোনো উপাসনার স্থান থাকবে না। কাবা ভেঙে তার ইট দিয়ে আমি নির্মাণ করব আমার নিজের উপাসনালয়। তার এই অহংকারী ঘোষণা বাস্তবায়নের উদ্দেশ্যে সে এগিয়ে এলো এক বিশাল সৈন্যদল নিয়ে। বাহিনীর সঙ্গে ছিল একটি ভয়ঙ্কর বিরল দানবাকৃতির হাতি, যা সেদিন মানুষের মনে আরও ভয়ের সৃষ্টি করেছিল। কিন্তু মক্কার সেই ছোট্ট জনপদে ছিল না কোনো সেনাবাহিনী, ছিল না অস্ত্র, ছিল না যুদ্ধের সামর্থ্য। তবুও কিভাবে ঘটেছিল সেই অলৌকিক ঘটনা? কিভাবে একটি ক্ষুদ্র জনপদ ইতিহাসের সবচেয়ে শক্তিধর এক বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল? ইসলামের ইতিহাসে একটি বছর বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে, আমন ফিল, অর্থাৎ হাতির বছর। আজকের কাহিনী শুরু সেখান থেকেই। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেননি, কিন্তু কাবা শরীফ তখনও দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল আল্লাহর প্রথম ঘর হিসেবে। যদিও সেই সময় কাবা শরীফের ভেতরে প্রায় ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল, তবুও আরববাসী কাবাকে গভীর শ্রদ্ধার সঙ্গে সম্মান করত। তারা একে বলতো সকল ঘরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর, বায়তুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর। মক্কার মানুষ, বিশেষ করে কুরাইশ গোত্র, ছিল এই পবিত্র ঘরের সেবক এবং রক্ষক। কাবাকে কেন্দ্র করেই মক্কার বাণিজ্য, সম্মান এবং সামাজিক অবস্থান গড়ে উঠেছিল। আরবের বিভিন্ন গোত্র কাবাকে ঘিরেই নিজেদের ঐক্য বজায় রাখত। এই সময় মক্কার দক্ষিণে অবস্থিত ছিল সমৃদ্ধশালী রাজ্য ইয়েমেন। ইয়েমেন তখন রোমানদের মিত্র, এক প্রভাবশালী খ্রিস্টান সাম্রাজ্যের অধীনে। সেই ইয়েমেনের গভর্নর ছিলেন আব্রাহা আল আশরাম, এক উচ্চাকাঙ্ক্ষী, ক্ষমতালোভী এবং অহংকারী শাসক। সে বিদ্রোহ করে ইয়েমেনের সিংহাসন দখল করে নেয় এবং নিজেকে একছত্র শাসক হিসেবে প্রতিষ্ঠা করে। তার শক্তি ও প্রভাব ছড়িয়ে পড়ে পুরো আরব উপদ্বীপ জুড়ে, কিন্তু তার চোখে খোঁচা হয়েছিল মক্কার ছোট্ট একটি ঘর, কাবা শরীফ। আব্রাহা চিন্তা করল, আরবের মানুষ কেন প্রতি বছর ইয়েমেনের সমৃদ্ধ শহর ছেড়ে মক্কার সেই মরুভূমির দিকে ছুটে যায়? কেন এত সম্মান কাবার প্রতি? অহংকারে অন্ধ হয়ে সে সিদ্ধান্ত নিল এমন কিছু করবে যা ইতিহাসে তাকে অমর করবে। তাই সে ইয়েমেনের রাজধানী সানায় নির্মাণ করল এক বিশাল, চোখ ধাঁধানো, অপূর্ব সুন্দর উপাসনালয়। তাকে নাম দিল আল কুল্লাইস বা আল কালিস। এটি ছিল এত সুন্দর একটি গির্জা যা সেই যুগের স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হতো। আব্রাহা ঘোষণা করল, আরবের মানুষ আর কাবার দিকে যাবে না, এখন থেকে তারা আসবে এই আল কালিসের দিকে। আমি এটিকেই বানাবো আরবের নতুন তীর্থস্থান। কিন্তু এই ঘোষণা ছিল আরবের গোত্রগুলোর জন্য চরম অপমানের। কাবার প্রতি তাদের অন্তর্জুড়ে থাকা জন্মগত ভালোবাসা গভীরভাবে আঘাতপ্রাপ্ত হল। এর উত্তরে প্রতিশোধ নিতে বনি কিনানা গোত্রের একজন যুবক এক রাতে গোপনে ইয়েমেনে প্রবেশ করল। সে রাগ ও অপমানে আল কালিস গির্জার ভেতরে গিয়ে এক ঘৃণিত তিরস্কারের কাজ করল, যা ছিল ধর্মীয়ভাবে ভয়াবহ অবমাননা। এই সংবাদ আব্রাহাকে উন্মত্ত করে তুলল। ক্ষোভে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠল, আমি শপথ করছি, এখনই আমি যাব আরবের সেই ঘর কাবা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেব। শপথ পূরণে আব্রাহা মুহূর্তও দেরি করল না। সে প্রস্তুতি নিতে শুরু করল ভয়ঙ্কর এক সামরিক অভিযানের। সে আরবের গোত্রগুলোর সামনে দেখিয়ে দিতে চাইল আসল ক্ষমতা কার হাতে। তাই সে প্রস্তুত করল এক বিশাল ও ভয়ঙ্কর সৈন্যবাহিনী। ইয়েমেনের সমস্ত সামরিক শক্তি, অশ্বারোহী, পদাতিক সবই ঢেলে দেওয়া হলো এই অভিশপ্ত অভিযানে। কিন্তু বাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল আরও অন্য কিছু। এই অভিযানে আব্রাহা সঙ্গে নিল এমন এক জিনিস যা আরবের মানুষ আগে কখনো কল্পনাও করেনি, হাতি। শুধু একটি নয়,
ঐতিহাসিকদের মতে এই বাহিনীতে ছিল প্রায় 9 থেকে 13টি বিশাল আকৃতির যুদ্ধহাতি, আর এদের মধ্যে প্রধান হাতিটির নাম ছিল মাহমুদ। সেই যুগে হাতি ছিল যেন আধুনিক যুগের ট্যাঙ্ক, অপ্রতিরোধ্য, ধ্বংসাত্মক, ভয়ঙ্কর। তার সামনে দাঁড়ানোর সাহস আরবের কোনো গোত্রের ছিল না। আব্রাহার পরিকল্পনা ছিল স্পষ্ট, এই হাতিগুলোর সামনে দাঁড়াবে কাবার দেয়াল, আর সেগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। একটি বিশাল সামরিক বহর, অগণিত সৈন্য আর অনন্য শক্তিশালী হাতির দল নিয়ে আব্রাহা যাত্রা শুরু করল ইয়েমেনের সবুজ পাহাড় পেরিয়ে উত্তরের দিকে। গন্তব্য পবিত্র মক্কা, উদ্দেশ্য পূর্ণ ধ্বংস। এই ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়তেই আরবের গোত্রগুলো আতঙ্কে কাঁপতে শুরু করল। তাদের মনে একটাই প্রশ্ন, এই বিশাল হাতির বাহিনীর সামনে দাঁড়াবে কে? কার আছে এমন সামর্থ্য? আব্রাহার বাহিনী ইয়েমেনের সীমানা পেরিয়ে যখন আরব ভূখণ্ডে প্রবেশ করল, তখন প্রথম প্রতিরোধের সম্মুখীন হল তারা। স্থানীয় গোত্রগুলোর অনেকেই এই ঔদ্ধত্য মেনে নিতে পারল না। তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিলেন এক নেতা, জুনাফার। তিনি নিজের গোত্রের লোকদের জড়ো করে ঘোষণা দিলেন, আমরা কখনোই তোমাদের এই পবিত্র ঘর ভাঙতে দেব না, প্রয়োজনে জীবন দিয়েও প্রতিরোধ করব। জুনাফারের বাহিনী সাহসিকতার সঙ্গে আব্রাহার বিশাল সৈন্যদলের ওপর আক্রমণ চালালো, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের সাহস আব্রাহার সুসজ্জিত শক্তিশালী বাহিনীর সামনে টিকতে পারল না। কঠোর যুদ্ধের পর তারা পরাজিত হল। আব্রাহার নির্দেশে জুনাফারকে বন্দী করে আনা হলো তার সামনে। জুনাফার তখনও ছিলেন নির্ভীক, দৃঢ়চেতা। আব্রাহা তাকে হত্যা করার নির্দেশ দিতে যাচ্ছিল, ঠিক তখনই জুনাফার বুদ্ধিমত্তা খাটিয়ে বললেন, হে রাজা, আমাকে হত্যা করবেন না, আমি আপনার জন্য যুদ্ধ করতে পারি। বন্দী হিসেবে রাখুন, কিন্তু আমার মতো একজন মানুষ আপনার কাজে অবশ্যই লাগবে। আব্রাহা তার প্রস্তাব মেনে নিয়ে তাকে জীবিত রাখল, তবে কঠোর নজরবন্দি অবস্থায়। জুনাফারকে বন্দী করে নেওয়ার পর আব্রাহা তাকে নিজের সেনাবাহিনীতে যুক্ত করল। একজন সাহসী যোদ্ধাকে হারিয়েও আব্রাহার অগ্রযাত্রা থামল না, বরং এই সামান্য প্রতিরোধ তাকে আরও নিশ্চিত করল যে আরবের কোনো গোত্রই তার সামনে দাঁড়ানোর সাহস দেখাতে পারবে না। তার বিশাল বাহিনী গর্জে উঠল মরুভূমির পথে, উপত্যকা পেরিয়ে এগিয়ে চলল পবিত্র মক্কার দিকে। জুনাফার বন্দী হওয়ায় আব্রাহার মনোবল আরও আকাশচুম্বী হয়ে উঠল। এখন তার বিশ্বাস, কাবার পথে তাকে থামানোর মতো আর কোনো শক্তি নেই। কিন্তু মক্কায় পৌঁছানোর আগেই তাদের সামনে দাঁড়ালো আরও একটি শক্তিশালী গোত্র, খাসাম গোত্র। তাদের নেতা ছিলেন সম্মানিত ও সাহসী নুফাইল ইবন হাবিব আল খাসামি। তিনি গোত্রের সব যোদ্ধাকে একত্রিত করে শপথ নিলেন, এই পবিত্র ঘরের পথে আমরা এই বাহিনীকে কোনোভাবেই যেতে দেব না, এমনকি যদি আমাদের জীবন উৎসর্গ করতেও হয়। নুফাইল ইবন হাবিবের নেতৃত্বে খাসাম গোত্র প্রবল সাহস নিয়ে আব্রাহার বাহিনীর ওপর আক্রমণ চালালো। কিন্তু আবারও একই চিত্র, অসম শক্তির সামনে সাহসিকতাও টিকতে পারল না। আব্রাহার সুসজ্জিত ও বিশাল সেনাবাহিনীর কাছে তারা পরাজিত হল। যুদ্ধে হেরে নুফাইলকে বন্দী করে আনা হলো ঠিক জুনাফারের মতোই। আব্রাহা প্রথমে তাকে হত্যা করতে চাইল, কিন্তু নুফাইলও বুদ্ধিমত্তা খাটিয়ে বললেন, হে রাজা, আমি আরবের প্রতিটি পথ, উপত্যকা ও পাহাড় চিনি। আমাকে হত্যা না করে পথপ্রদর্শক হিসেবে রাখুন, আমি আপনাকে নিরাপদে মক্কা পর্যন্ত নিয়ে যাব। তার এই কথায় আব্রাহা সন্তুষ্ট হল। সে নুফাইলকে জুনাফারের সঙ্গে বন্দী পথপ্রদর্শক হিসেবে রেখে এই বাহিনীতে যুক্ত করল। এখন আব্রাহার ভয় আরও কমে গেল, কারণ পরপর দুটি গোত্রের প্রতিরোধকে গুড়িয়ে দেওয়ায় তার অহংকার চরমে পৌঁছে গেছে। মক্কার দিকে যত এগোচ্ছে তার সৈন্যরা তত বেশি লুটতরাজে মেতে উঠছে। পথে যা পাচ্ছে, ঘরবাড়ি, ফসল, গবাদি পশু সবই তারা লুট করছে বিনা কারণে। এমন সময় আব্রাহার বাহিনীর একটি অংশ মক্কার নিকটবর্তী তায়েফ অঞ্চলে পৌঁছালে। তায়েফের অধিবাসী ছিল সাকিব গোত্র। তারা আব্রাহার বিশাল হাতির বাহিনী দেখে
আতঙ্কে ভেঙে পড়ল। তারা দ্রুত আব্রাহার কাছে গিয়ে বলল, না হে রাজা, আমরা আপনার অনুগত। আমরা কাবার সম্মান করি না, আমরা সম্মান করি আমাদের নিজেদের মন্দির লাতকে। অনুগ্রহ করে আমাদের মন্দির ধ্বংস করবেন না, বরং আমরা আপনার জন্য একজন পথপ্রদর্শক দেব, যে নিরাপদে আপনাকে মক্কা পর্যন্ত পৌঁছে দেবে। ভয়ের চাপে তারা একদম বিনতি করে আব্রাহাকে মক্কার পথ দেখানোর প্রতিশ্রুতি দিল। আব্রাহাকে মক্কার পথে নিরাপদে পৌঁছে দিতে পথপ্রদর্শক আবু রিগাল নিয়োগ করা হয়েছিল। আব্রাহার বাহিনী তার দেখানো পথ ধরে ধীরে ধীরে মক্কার দিকে এগোতে লাগল। তারা যখন মক্কার একেবারে কাছে পৌঁছালো, তখন একটি স্থান যার নাম আল মুগাম্মাস, ঠিক সেই স্থানে আবু রিগাল হঠাৎ মারা গেল। তার মৃত্যুর পর আরবের মানুষ আল মুগাম্মাসে আবু রিগালের কবরের চারপাশে পাথর রাখত, যেন এটি ধোঁকার প্রতীক হয়ে দাঁড়াক। কারণ যিনি মক্কার পবিত্রতার বিরুদ্ধে অভিযানে সাহায্য করেছিলেন, তার মৃত্যু সেই স্থানে স্মরণীয় হয়ে রয়ে গেল। মক্কার নিকটবর্তী অবস্থায় পৌঁছার পর আব্রাহার সৈন্যরা সরাসরি লুণ্ঠন শুরু করল। তারা মক্কার মানুষের সম্পদ লুট করতে লাগল। গবাদি পশু, উট, ঘরবাড়ি সবই তাদের হাতে লুট হলো। এই লুটপাটের মধ্যে ছিল বিশেষ করে মক্কার সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালিবের উটগুলো। আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ গোত্রের প্রধান, কাবার সম্মানিত রক্ষক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। মক্কার সাধারণ মানুষ তাকে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে সম্মান করত। নিজের উটগুলো লুণ্ঠিত হওয়ার খবর শুনে তিনি গভীর আঘাত পেলেন, কিন্তু তার চিন্তা শুধুই উটের নয়, পুরো কাবার সম্মান রক্ষার দায়িত্ব তার মনে ছিল। লুটপাট শেষ হওয়ার পর আব্রাহা একজন দূতকে মক্কায় পাঠালেন। দূতের নির্দেশ ছিল মক্কার সবচেয়ে বড় নেতা আব্দুল মুত্তালিবকে নিয়ে আসতে এবং তাকে বলতে, আমি এই নগরের মানুষদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি না, আমার একমাত্র উদ্দেশ্য হল কাবা ঘর ভেঙে ফেলা। যদি তারা প্রতিরোধ না করে তাহলে তাদের কোনো ক্ষতি হবে না। দূত মক্কায় প্রবেশ করে আব্দুল মুত্তালিবকে খুঁজে বের করল এবং বার্তা জানালো। আব্দুল মুত্তালিব তখন একজন বিশাল ব্যক্তিত্ব, শান্ত স্বভাবের হলেও চোখে ছিল দৃঢ় সংকল্প। দূতের কথা শুনে তিনি শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহর কসম, আমরা যুদ্ধ করতে চাই না। আরবের কোনো গোত্রের শক্তি নেই আপনার বিরুদ্ধে। এটি আল্লাহর পবিত্র ঘর, ইব্রাহিমের ভিত্তি। যদি আল্লাহ ঘরকে রক্ষা করতে চান, তিনিই আপনাকে রুখবেন, আর যদি না চান, আমরা কিছু করতে পারব না। এই জবাবের পর আব্দুল মুত্তালিব প্রস্তুত হলেন আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করতে। আব্রাহার সিংহাসনে যখন আব্দুল মুত্তালিব প্রবেশ করলেন, তখন তার ব্যক্তিত্ব, দীর্ঘ দেহ এবং অভিজাত চেহারা দেখে আব্রাহা মুগ্ধ হয়ে গেল। তিনি তখন আব্দুল মুত্তালিবকে সর্বোচ্চ সম্মান দেখালেন। আব্রাহা তার সম্মান দেখানোর জন্য সিংহাসন থেকে নেমে এলো এবং আব্দুল মুত্তালিবকে নিজের পাশে বসালো। তারপর তার হাবশী অনুবাদকদের মাধ্যমে আলাপ শুরু করল। আব্রাহা জিজ্ঞেস করল, হে আরবের সর্দার, আপনি আমার কাছে কি চান? আব্দুল মুত্তালিব শান্তভাবে জবাব দিলেন, আমি আপনার কাছে আমার কিছু উট ফেরত নিতে এসেছি। আপনার সৈন্যরা যে উটগুলো লুণ্ঠন করেছে সেগুলো আমার সম্পদ, তাই আমি চাই আপনি সেগুলো আমাকে ফেরত দিন। এই উত্তর শুনে আব্রাহা বিস্মিত হয়ে গেল। ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলল, আপনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল, কিন্তু এখন আপনি এমন তুচ্ছ বিষয়ে কথা বলছেন যা আমাকে হতাশ করল। আমি এসেছি আপনার পূর্বপুরুষদের ধর্মীয় কেন্দ্র পবিত্র কাবা ঘর ধ্বংস করতে, আর আপনি সেই বিষয়ে কিছু না বলে কেবল কয়েকশো উটের কথা বলছেন। এই কথা শুনে আব্দুল মুত্তালিব উঠে দাঁড়ালেন। তার চোখে তখন দৃঢ়তা আর বিশ্বাসের শক্ত আলো জ্বলছিল। তিনি বললেন, হে রাজা, আমি উটগুলোর মালিক, তাই সেগুলো রক্ষার দায়িত্ব আমার। কিন্তু এই ঘরের একজন প্রকৃত মালিক আছেন, তিনি আল্লাহ। তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন। আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্রাহা উচ্চ হাসিতে বলল, আমার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমার হাতিরা আগামীকাল সকালেই এই ঘরকে ভেঙে ধূলিসাৎ করে দেবে। আব্দুল মুত্তালিব তার কথার জবাবে কোনো তর্ক করলেন না, কেবল শান্ত গলায় বললেন, তাহলে দেখুন আগামীকাল কি ঘটে। তিনি তার উটগুলো ফেরত নিলেন এবং ছাউনির বাইরে বেরিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন।
মক্কায় ফিরে আসতেই পুরো নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিন্তু আব্দুল মুত্তালিব বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না। তিনি কুরাইশদের সবাইকে একত্র করে বললেন, হে কুরাইশগণ, আমাদের এই বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করার ক্ষমতা নেই। আব্রাহার হাতি আর সৈন্যদের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আমাদের নেই। এই ঘর যদি আল্লাহর হয় তাহলে তিনিই একে রক্ষা করবেন, আর যদি তিনি না চান তাহলে আমরা কিছুই করতে পারবো না। তাই তোমরা সবাই পরিবারসহ পাহাড়ের উঁচু জায়গায় এবং নিরাপদ উপত্যকায় আশ্রয় নাও। এই ঘরকে তার মালিকের কাছেই ছেড়ে দাও। আব্দুল মুত্তালিবের নির্দেশে মক্কার প্রতিটি নারী, পুরুষ ও শিশু নিজেদের সামান্য জিনিসপত্র নিয়ে দ্রুত মক্কা ছেড়ে পাহাড়ের দিকে রওনা হলো। তারা নিরাপদ স্থানে পৌঁছে দূর থেকে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকল, যেখানে রাতের অন্ধকারে আব্রাহার বিশাল বাহিনী ক্যাম্প কেড়ে অপেক্ষা করছে। জনশূন্য হয়ে গেল পবিত্র উপত্যকা। সেখানে নীরবতা বিরাজ করছিল, এক ভয়ঙ্কর নীরবতা, যেন ধ্বংসের ঠিক আগের মুহূর্তের পরিবেশ ফুটে উঠেছে। রাত গভীর, পাহাড়ের চূড়ায় আতঙ্কিত মক্কাবাসী আর উপত্যকা দাঁড়িয়ে থাকা আব্রাহার বিশাল সৈন্যবাহিনী, সবকিছুর মাঝেই দৃষ্টির কেন্দ্রে দাঁড়িয়েছিল সেই পবিত্র ঘর কাবা শরীফ। এই গভীর রাতে যখন চারপাশে সম্পূর্ণ নীরবতা বিরাজ করছিল, আব্দুল মুত্তালিব একাকী জনশূন্য কাবার কাছে ফিরে এলেন। তিনি কাবার দরজার গোলক ধরলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহর দিকে দুহাত তুলে প্রার্থনা করতে লাগলেন। তিনি কোনো সৈন্য বা যুদ্ধের জন্য প্রার্থনা করলেন না, তিনি কেবল এক মালিকের কাছে তার ঘরের জন্য আর্জি জানালেন। হে আমার আল্লাহ, আমি তো আমার উটগুলোর মালিক, তাই আমি সেগুলোকে নিয়ে এসেছি, কিন্তু এই ঘরেরও এক মালিক আছেন, আপনি। হে আল্লাহ, এই দুরাচারী আব্রাহা এবং তার বাহিনী থেকে আপনি নিজে আপনার ঘরকে রক্ষা করুন। আল্লাহুম্মা ইন্নী আবদুকুম, হে আল্লাহ, আপনি আপনার পবিত্র ঘরকে রক্ষা করুন। এই প্রার্থনা ছিল এক চরম ইখলাস এবং অসহায়তার প্রকাশ। একজন মানুষের পক্ষে যা সম্ভব আব্দুল মুত্তালিব সবই করলেন। এরপর তিনি চোখের জল মুছে পাহাড়ের দিকে ফিরে গেলেন এবং কাবাকে ছেড়ে দিলেন তার আসল মালিকের হাতে। ভোরের আলো ফুটতে শুরু করল। আব্রাহার শিবিরে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। আজকের দিনটি হবে ইতিহাসের সেই দিন যখন কাবা ধ্বংস হবে। এটাই তার পরিকল্পনা। আব্রাহা নিজে সৈন্যদল প্রস্তুত করার নির্দেশ দিলেন। তার প্রিয় এবং সবচেয়ে শক্তিশালী হাতি মাহমুদকে কাবা শরীফের দিকে পরিচালনার জন্য প্রস্তুত করা হলো। আব্রাহার পরিকল্পনা স্পষ্ট, হাতিগুলো সামনে এগোবে, সৈন্যরা তাদের পেছনে থাকবে। মাহমুদ এক আঘাতেই কাবার দেয়াল ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। সৈন্যরা কাবার দিকে মুখ করে দাঁড়িয়েছে। মাহমুদকে কাবার দিকে চালিত করার জন্য পরিচালক বা মাহুদ এগিয়ে এলো। নোফায়েল ইবনে হাবিব, যিনি এখন বন্দী পথপ্রদর্শক, হাতির পাশে ছিলেন। প্রথম আদেশে মাহমুদ কাবার দিকে চলতে শুরু করল। তার ভারী পদক্ষেপে মক্কার ভূমি কেঁপে উঠল। পাহাড়ের চূড়া থেকে আতঙ্কিত মক্কাবাসীরা চোখের জল মুছতে মুছতে সেই দৃশ্য দেখছিল। আব্রাহার সৈন্যরা বিজয়ের হাসি হাসতে শুরু করল। কিন্তু ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটল। মাহমুদ কাবার দিকে এগোতে এগোতে হঠাৎ থমকে দাঁড়ালো। তার পরিচালক শত চেষ্টা করেও তাকে এক পাও এগোতে পারল না। হাতিটি মাটি কামড়ে দাঁড়িয়ে রইল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। গুতল, আঘাত, কিছুই লাভ হলো না। মাহমুদ 1 ইঞ্চিও নড়ল না। আব্রাহার সৈন্যরা অবাক। কি হলো? কেন এই বিশাল হাতিটি স্থবির হয়ে গেছে? এই প্রশ্ন তারা নিজেরাও বুঝতে পারছিল না। এটি শুধু একটি পশু নয়, শত শত মাইল পথ হেঁটে আসা মাহমুদ। তার চোখে যেন ভয়। মাথা নিচু করে বসে পড়ল মাটিতে। উপত্যকায় ছড়িয়ে পড়ল অদ্ভুত নীরবতা। আব্রাহার বুঝতে পারছিলেন না এই নীরবতার পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তির উপস্থিতি, এক অলৌকিক ঘটনার সূচনা, যা কয়েক মুহূর্ত পর আকাশ থেকে নেমে আসবে। এরপর কি ঘটল? কেন মাহমুদ কাবার দিকে এগোলো না? কিভাবে আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করলেন? জানতে হলে অবশ্যই দেখুন পরবর্তী পর্ব, আসহাবে ফিল পর্ব 2।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।